ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের বেশিরভাগ ফসলের ক্ষেত। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ঠান্ডার কারণে কাজ নেই শ্রমজীবী মানুষের হাতে। হাসপাতালগুলোতে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা। গৃহপালিত পশু পাখির মধ্যেও দেখা দিয়েছে শীতজনিত রোগবালাই। মঙ্গলবার দেশে সবচেয়ে কম তাপমাত্রা দিনাজপুরে 10.1 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামে ঘন কুয়াশার কারণে জেলার ফসলের ক্ষেতে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। হলুদ হয়ে গেছে বোরো ধানের বীজতলা। ফসল রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। এদিকে চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা। ডায়রিয়া, পাতলা পায়খানা, হাসপাতালে আনছি, ডাক্তার ভর্তি করেছে। ঠান্ডা, ঘন কুয়াশা খুব কষ্টকর, বাইরে যায় না শীতের কারণে। উত্তরের জেলা নওগাঁয় তৃতীয়বারের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠান্ডার কারণে কাজ নেই শ্রমজীবী মানুষের হাতে, যে কারণে প্রতিদিনের খাবার জোগাড় করতে পারছে না বহু মানুষ। মোটামুটি 10টা পর্যন্ত ভালোই ঠান্ডা, অনেক গরিব মানুষ খুব কষ্টে আছে। ঠান্ডায় লোকজন বাড়াচ্ছে না, আয় কমে গেছে। পঞ্চগড়ের তাপমাত্রা ওঠানামা করলেও অব্যাহত রয়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে আছে গোটা জেলা। দুর্ঘটনা এড়াতে সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশায় সামনের দিকে কোনো কিছু দেখা যাচ্ছে না, জীবন বিপজ্জনক। আবারও প্রচণ্ড ঠান্ডায় জয়পুরহাটে মানুষের পাশাপাশি গরু, ছাগল ও হাঁস মুরগির মধ্যে শীতজনিত রোগবালাই দেখা দিয়েছে। সেখানে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনরাত 24 ঘন্টায় ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। শাকিলা শম্পা, ৭১। শীতের খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, জেলায় তো শৈত্যপ্রবাহ বইছে, কি প্রভাব পড়েছে জনজীবনে? শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তৃষা। আপনাকে জানিয়ে রাখি যে গত তৃতীয়বারের মতো এই শৈত্যপ্রবাহ চলছে মৃদু। সেই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু জনজীবনে বিপর্যস্ত হয়ে উঠছে। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা, তারা কিন্তু সকালবেলা ঘর থেকে বের হতে পারছেন না, অর্থাৎ এবং এদিকে সাধারণ মানুষও যারা আছেন তারা কিন্তু প্রয়োজন ছাড়া ঘরে বের হচ্ছেন না। এর ফলে যে রিক্সা চালক আছে, অটো রিক্সা চালক আছেন এবং যারা সিএনজি অটো চালিত যে গাড়িগুলো আছে সেইগুলো কিন্তু লোকজন চলাচল কমে গিয়েছে। ফলে তাদের যে দৈনন্দিন যে যেখানে আয় সেখানে কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে। এর ফলে কিন্তু তাদের যে পরিবারের খরচ মেটাতে তারা কিন্তু হিমশিম খেতে হচ্ছেন। তারা বলছেন যে এর ফলে কিন্তু বিভিন্নভাবে তারা ঋণগ্রস্ত হচ্ছেন। আর এদিকে আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে হাসপাতালগুলো আছে 11টি উপজেলা, সেই 11টি উপজেলা আমি নওগাঁ সিভিল সার্জন নজরুল ইসলামের সঙ্গে কথা বলছি। তিনি বলেছেন যে আগের মতো যে গরমকালেও যেমন 200 থেকে 250 জন রোগী প্রতিদিন চিকিৎসা নিতেন, সেই রকমই এখনো আছে, তবে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। শীতজনিত যে রোগীর সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পায়নি। তবে তিনি আশঙ্কা করছেন যে যেহেতু এইভাবে গত কয়েকদিন, আজকে দিয়ে 4 দিন হলো তৃতীয়বারের মতো শৈত্যপ্রবাহ চলছে। আপনি জানেন যে নওগাঁ যে বদলগাছি আবহাওয়া অফিস আছে, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে বর্তমানে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এই শৈত্যপ্রবাহের কারণে অর্থাৎ 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এর ফলে যে এই যে শীতের তাপমাত্রা যদি এই অব্যাহত থাকে, তাহলে এই ডায়রিয়া বা শ্বাসজনিত রোগ এবং নিউমোনিয়া যেগুলো রোগ আছে ঠান্ডাজনিত, সেই রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পারে। তবে হাসপাতাল, নওগাঁর যে হাসপাতালগুলো তো স্বাভাবিকভাবে কিন্তু চিকিৎসা সেবার যথেষ্ট সেবা ভালো রয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আছেন আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন গত বছর যে শৈত্যপ্রবাহটার মাত্রা কিন্তু ধারাবাহিক কুয়াশা ছিল, ফলে ফসলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এবছর কিন্তু সেই ভিন্ন চিত্র, যে ছোট ছোট 2-3 দিন 4 দিন পর্যন্ত যে ঘন কুয়াশা থাকতেছে, ঘন কুয়াশা বলা ঠিক হবে না, অল্প পরিমাণ সেই কুয়াশার ফলে কিন্তু ফসলের যে বীজতলা সে বা আলু, গম, সেগুলো কোনো এখন পর্যন্ত বা সরিষার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর আপনাকে জানিয়ে রাখি নওগাঁয় যে তন্ময়, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক। চলে যাচ্ছি পরের সংবাদে।